অস্কারের দৌড়ে শিল্পী ইমন চক্রবর্তীর নাম উঠে এলো অস্কারে। ইতি মা গান গেয়ে নমিনেট হয়েছেন শিল্পী ইমন চক্রবর্তী। এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী প্রাক্তন সিনেমার তুমি যাকে ভালোবাসো গানটি গেয়ে। কিন্তু এইবারে আবার একটা বাংলা সিনেমার গান গেয়ে অস্কারের নাম উঠে এলো। হ্যাঁ, জানা যাচ্ছে সিনেমার নাম পুতুল গানের ইতি মা গানে অস্কারের নাম নমিনেট হয়েছে ইমন চক্রবর্তীর। এবং এই গানটির মিউজিক ডিরেক্টর হচ্ছেন সায়ন, সিনেমার ডিরেক্টর ইন্দিরা। প্রায় ৭৯টি গানের মধ্যে শিল্পী ইমন চক্রবর্তীরও নাম আছে। প্রথম বাঙালি গায়িকা হিসাবে নাম নমিনেট হয়েছে অস্কারে। তো এটা বাঙালিদের জন্য, বাংলার জন্য অনেক সুখবর। শিল্পী ইমন চক্রবর্তী ইতিমধ্যেই বহু বাংলা সিনেমায় গান গেয়েছেন, তার অনেক অ্যালবামও আছে এবং আমরা নানান জায়গায় মঞ্চে গান গাইতে দেখেছি শিল্পীকে। এবং খুব খুশির খবর হচ্ছে দুর্গাপুর উৎসবেও এবছর আসছেন শিল্পী ইমন চক্রবর্তী। তাহলে 2025-এ অস্কারের দৌড়ে ইমন চক্রবর্তীর নাম যেমন আছে, আশা করছি অস্কার তিনি পাবেন। শিল্পী ইমন চক্রবর্তীকে অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল ওনার জন্য। আর আপনারাও একটু ভিডিওটাকে শেয়ার করে দিন। এই সুখবর পাওয়ার পর ইমন চক্রবর্তী কি বললেন শুনে নিন। আনবিলিভেবল মানে টপ 79 সংসে বাংলা গান হিসেবে পুতুল সিনেমার গান যেটা আমি গেয়েছি সেটা সিলেক্টেড হয়েছে। দিস ইজ আনরিয়েল, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। থ্যাঙ্কস টু মাই মিউজিক ডিরেক্টর সায়ন অ্যান্ড টু দ্য ফিল্ম ডিরেক্টর ইন্দিরা ফর গিভিং মি দিস অপরচুনিটি যে টপ 79-এ একটা বাংলা গান অস্কারে গেছে, এটা আমার জন্য অনেক